আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রচন্ড রৌদ্রের তাপে সবার অবস্থা কি, একটু হলো ঠান্ডা ওয়েদার আমার কাছে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে গরম। সবকিছু মিলিয়ে গ্রীষ্মের সিজনটা এমনই থাকবে, এটাই স্বাভাবিক। অনেকগুলো কাজ একদম অগোছালো হয়ে আছে। ফ্রোজেন কিছু সিমের বিচি আমি ফ্রিজে এভাবে রেখে গিয়েছিলাম। অনেকে এভাবে রাখেন না, আমি এবার রেখেছি। আমার কাছে মনে হলো যে এভাবে রাখলো সিমের বিচি ফ্রোজেন করে সারা বছর খাওয়া যায়। তো কিছু অলসতা আর কিছু খুঁতখুঁতে অভ্যাস থেকে সবগুলো সিমের বিচি ফ্রিজ থেকে বের করে নিলাম। আজকে সবগুলো সিমের বিচিকে আবার নতুন করে ফ্রোজেন করব। তো কিভাবে ফ্রোজেন করছি, কিভাবে রাখছি আবারও শেয়ার করব। এদিকে হচ্ছে দুপুরের জন্য 3 টুকরো কোরাল মাছ ভিজিয়েছি। মাছগুলোকে আমি এভাবে স্লাইস করে জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ভিজে গেলে তারপরে হচ্ছে রান্নার জন্য রেডি করব। আর সিমের বিচি উপরের যে চামড়াটা সিমের বিচির ফেলে দেওয়া হয়, সিমের বিচির উপরে চামড়া ফেলে দিলে মনে হয় অর্ধেক সিমের বিচি হয়ে যায়, অতগুলো সিমের বিচি থাকে না। পুরো ফ্রিজের মধ্যে এতগুলো সিমের বিচি আমার ছিল এতদিন। যতবারই মাছ নেওয়ার জন্য ঘাটাঘাটি করছিলাম ডিপ ফ্রিজটাকে, ততবারে আমার সিমের বিচির দিকে চোখ গেল। আর সিমের বিচির বক্সটাকে আমি এদিক ওদিক করে রাখছিলাম। আমি সিমের সিজনে বা সিমের বিচির সিজনে হচ্ছে সিমের বিচিগুলোকে জাস্ট ভাপে দিয়ে ঠান্ডা করে ফ্যানের বাতাসে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম বা একটা পটে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে না আরো কয়েকদিন হলো হয়তো বা সিমের বিচিগুলো এভাবে থাকতো। তো আমি হচ্ছে আজকে ডিপ ফ্রিজটাকে পরিষ্কার করব। মাছ একদম নাই বললেই চলে, অল্প কিছু সংখ্যক মাছ থাকায় ডিপ ফ্রিজটাকে একদম ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে আবার মাছগুলো রাখবো। এই জন্য সিমের বিচিগুলো হচ্ছে কি আবারও নর্মাল করে নিলাম, একদম পানিতে ভিজিয়ে সকালবেলা রেখেছি। যে পদ্ধতিতে সিমের বিচিগুলোর উপরে চামড়াটা আমি ফেলেছিলাম, জাস্ট হচ্ছে নর্মাল হয়ে যাওয়ার পর সিমের বিচির মধ্যে আবারও নর্মাল পানি দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। সাথে সাথে 3-4 জন মিলে হচ্ছে সিমের বিচিগুলোর উপরে চামড়াগুলো ফেলে দিয়েছি। আমার কাছে মনে হলো যে বেশিক্ষণ লাগেনি, প্রায় আধা ঘন্টার ভিতরে হচ্ছে সবগুলো সিমের বিচি আমরা উপরে চামড়াগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটু হালকা গরম পানিতে রেখে আবার হচ্ছে উঠিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা ঢিসে না 3টা ঢিসে করে হচ্ছে এগুলাকে রোদ্রে পাঠিয়ে দিয়েছি ছাদের উপরে। এগুলোকে আমরা হচ্ছে রোদ্রের তাপে একটু শুকিয়ে নিচ্ছি। পানিটা জাস্ট একদম শুকিয়ে গেলে হচ্ছে নামিয়ে তারপরে আবার ঠান্ডা করে এগুলোকে আমরা ফ্রোজেন করব। কিভাবে ফ্রোজেন করব আমি শেয়ার করছি। এদিকে হচ্ছে যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো এখন হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী জাস্ট স্লাইস করে নিচ্ছি। এই মাছটা ছিল 14 কেজি ওজনের একটা ভেটকি মাছ বা কোরাল মাছ। তো এই মাছটা আমি একদম কেটে জাস্ট হচ্ছে এভাবে ফ্রিজ না করে বড় বড় ফ্রিজ করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেদিন খাবো সেদিনে হচ্ছে আবার ফ্রিজ করে নিচ্ছি নতুন করে। তো এখানে হচ্ছে সিমের বিচি দিয়ে একটু কোরাল মাছ দিয়ে বা ভেটকি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য কিছু সিমের বিচি আমি নিচে রেখে দিয়েছি। আর বাকি যে সিমের বিচিগুলো ছিল সেগুলো হচ্ছে ছাদে পাঠিয়ে দিয়েছি রোদে থাকার জন্য। সিমের বিচিটা কার কার পছন্দ বা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হয় সিমের বিচি রান্নাটা জাস্ট হচ্ছে কবুতর বা হচ্ছে মোরগের মাংস অথবা হচ্ছে কই মাছ বা শৈল মাছ বা জাগুর মাছ দিয়ে রান্নালে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমি মাঝে মাঝে কোরাল মাছ দিয়েও রান্না করি। যেদিন সিমের বিচি রান্না করি সেদিন হচ্ছে আবার একটু বোম্বাই মরিচ কুচি করে তারপরে হচ্ছে সিমের বিচির সাথে দিয়ে আমার কাছে মনে হয় যেন স্মেলটা অন্যরকম লাগে। আসলে যারা মরিচ খেতে পছন্দ করেন তাদের জন্য বোম্বাই মরিচটা সবচেয়ে পছন্দের একটা মরিচ। আমার কাছে স্মেলটাই হচ্ছে বোম্বাই মরিচের সবচেয়ে বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি যে ভেটকি মাছ বা কোরাল মাছের কথা বলছি, আসলে এটাকে কোরাল মাছে আমি বলি, যদি ভেটকি মাছ অনেকে বলেন বিধায় আমি বারবার ইউজ করছি নামটা। অনেকে আবার কমেন্টস বক্সে নাম জিজ্ঞেস করেন, আপু আপনি যে মাছটা রান্না করেছিলেন এটা তো কোরাল মাছ না, এটা তো ভেটকি মাছ ছিল। সেই জন্য আমি দুটো নাম ইউজ করতেছি, যে অঞ্চলে যে মাছের নাম যেভাবে চিনে। কারণ এক একটা অঞ্চলে এক এক মাছের নাম এক একটা, বা একটা মাছের নাম 3-4টো হয় অনেক সময়। তো আমার মাছ কষানোটা দেখে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। নর্মালভাবে আপনারা যেভাবে বাসায় রান্না করেন আমিও সেমভাবে রান্না করার জন্য চেষ্টা করি। প্রথমে সরিষার তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে একটু হাফ চামচ হবে, 4 চামচের হাফ চামচ হচ্ছে আদা বাটা দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে হচ্ছে মশলাটাকে যখন ভালোভাবে কষানোর পর উপরে তেল ভেসে আসলো, তারপরে আমি যে কোরাল মাছটাকে স্লাইস করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে ঝাঁপিতে রেখেছিলাম পানি ঝরিয়ে যাওয়ার জন্য, ওই স্লাইস করে রাখা মাছগুলোকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে হচ্ছে চুলার আশপাশে যে তেলের ছিটা বা ময়লা বা তরকারি ঝোল এসে পড়েছিল সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এতে করে আমার কাজগুলো দ্রুত কমপ্লিট হচ্ছে, বা আশপাশে যেগুলো ছিল রান্না করতে গিয়ে যে সকল জিনিসপত্র নামিয়েছিলাম সবগুলো আবার যেগুলো যেখানে রাখার দরকার সেখানে রেখে হচ্ছে আশপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে
জাস্ট যেগুলো আমার এখন হাতের কাছে প্রয়োজন সেগুলোকে হাতের কাছে রেখে বাকি সব উপকরণ উঠিয়ে ফেলেছি। এতে করে প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার যত কাজ থাকুক না কেন, যত একসময় আমার খাওয়ালো আপনার মনে হবে যে আপনি আবার আপনার মতো করে গুছিয়ে সব কিছু রাখার পর আপনার কাছে স্বস্তি ফিল হবে যে না, কাজ যতই করেন না কেন কাজ গুছিয়ে করলে অনেক কাজে আপনার অগোছালো লাগবে না, একদম ছোটোখাটোর মধ্যে বা শর্টকাটের মধ্যে সব কাজই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এদিকে হচ্ছে যারা যে কাজে থাকার কথা, যাকে যে কাজ ভাগ করে দিয়েছিলাম হেল্পিং হ্যান্ডদেরকে, তারা হচ্ছে সেই কাজে চলে গেছে। 12টার পর হচ্ছে জেসমিনা আর সোহেল হচ্ছে কখনো রান্নাঘরে থাকে না। ওরাও হচ্ছে একজনের দায়িত্ব থাকে যে পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবে, আরেকজন হচ্ছে ঝাড়ু দিবে। আর আমার কাছে থাকে নূপুর হচ্ছে আমি যেগুলো আমার যতটুকু প্রয়োজন, যতটুকু আমি নিজে করতে পারি বা আমার নিজের মন মতো আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পরিষ্কার রেখে তারপরে কাজগুলো কমপ্লিট করতে পারি, অতটুকু আমিই করি। আসলে পরিবার বড় হলে বা পরিবার বড় না হলে ছোট্ট একটা কুড়ুঘর হলেও আপনি যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আপনার এই ছোট্ট কুড়ুঘরটাকে কিন্তু অট্টালিকা মনে হবে। এটা আমার কাছে মনে হয়, যে সবার কাছে মনে হবে এমন না। এদিকে হচ্ছে কথায় কথায় আমার মাছ রান্নাটা কমপ্লিট। মাছের সাথে সিমের বিচিগুলো দিয়ে দিয়েছিলাম। সিমের বিচি যখন সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে মাছের সাথে হচ্ছে আমি ধনিয়া পাতা আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে চুলার আশপাশ, তারপরে হচ্ছে পাতিলের যে উপরের মুখে যে ঢাকনার সাইডগুলোতে যে ঝোলের ছিটা টিটা পরে সব কিছু হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরে হচ্ছে চুলা থেকে হচ্ছে তরকারিগুলো নামিয়ে ফেলবো, কারণ একটু ঝোলে হচ্ছে তরকারিগুলো রাখা রাখবে। এদিকে ভাত আর হচ্ছে একটু তরকারি ছিল, এগুলো কমপ্লিট হয়ে গেছে রান্না। জাস্ট হচ্ছে কোরাল মাছ দিয়ে সিমের বিচিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাত এখানে হচ্ছে 1.5 কেজি চালের ভাত বসিয়েছি। আজকে আমরা একটু মেহমান কম আছি, বেশি না, আমরা বাসায় লোকজনও একটু কম আছি। আর হচ্ছে একটু কালকের মাংস, চেওয়া মাছ রান্না, তারপরে হচ্ছে একটু বেগুন দিয়েও হচ্ছে শুটকি মাছ রান্না, তারপরে হচ্ছে সিমের বিচি, সবকিছু মিলিয়ে দুপুরের রান্নাটা আজকে এখানে কমপ্লিট করলাম। এবং সবাইকে খাবারগুলো দেওয়ার পর ছাদ থেকে হচ্ছে আমি যে সিমের বিচিগুলো রোদ্রে শুকাতে দিয়েছিলাম সেই সিমের বিচিগুলো রৌদ্র থেকে আনার পর এখন হচ্ছে ফ্যান ছেড়ে দিয়ে হচ্ছে আমি একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর হচ্ছে কি এগুলাকে যে অল্প অল্প করে 1 পা পরিমাণ হচ্ছে আমি ভাগ করছি, যে প্রতিদিন যখন যেদিন রান্না করব সেই দিন হচ্ছে পরিমাণ মতো সিমের বিচি বের করে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করা যাবে, তারপরে হচ্ছে শিং মাছ দিয়ে, জাগুর মাছ দিয়ে বা হচ্ছে কবুতরের মাংস দিয়ে রান্না করা যাবে। যদিও ন্যাচারাল রান্না আর হচ্ছে ভোজন করা সিমের বিচির রান্না একটু চেঞ্জ তো থাকবেই, তবে আমি এবার যেভাবে রেখেছিলাম এভাবেও আপনারা রাখতে পারেন। একদম সিমের বিচির চামড়া সহকারে আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম, একটু কালো হয়নি। যদিও আমি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আজকে হচ্ছে আবার নতুন করে যেভাবে সবাই রাখেন ওভাবে রাখছি। তো এখানে হচ্ছে পলিথিন পেঁচিয়ে তারপরে হচ্ছে আমি এভাবে হচ্ছে সিমের বিচিগুলো রাখি, সিমের বিচিগুলো এভাবে রেখে দিচ্ছি। এতে করে আমার একদম পুরো বর্ষাতে যেহেতু আমি সিমের বিচি পাবো না বা বর্ষাকালে যেহেতু সিমের বিচি থাকে না, যখন মনে পড়বে বা সিমের বিচির কথা একটু স্মরণ হবে তখনই হয়তো বা যে কোনো তরকারির সাথে রান্না করা যাবে, চিংড়ি মাছ দিয়ে বা মাছের সাথে রান্না করা যাবে। তো আসলে সিমের বিচি যারা পছন্দ করেন তাদের জন্য ফ্রোজেন আর হচ্ছে নর্মাল কিছুই না, যেভাবে রান্না করা যায় না কেন ভালো লাগে। তো আমি হচ্ছে সিমের বিচিগুলো এভাবে রেখে দিলাম এই পদ্ধতিতে তো সবাই সিমের বিচি এখন ফ্রোজেন করে রাখে। আমি যেহেতু চামড়া সহকারে একবার রেখেছিলাম, আমার কাছে মনে হলো ওভাবে ঠিক ছিল। তারপরও ফ্রিজ পরিষ্কার করার কারণে যেহেতু বের করে ফেলেছি তাই আবারও নতুন করে এভাবে সুন্দর করে চিলে পরিষ্কার করে তারপর হচ্ছে পানি গরম করে আবার হচ্ছে রোদ্রে শুকিয়ে তারপর হচ্ছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো আজকে সিমের বিচির ফ্রোজেন করা বা এই ধরনের পদ্ধতিতে কে কে সিমের বিচি ফ্রোজেন করেন জানাবেন। আল্লাহ হাফেজ।